মধ্যে আছে শাবান মাস আসলেই সাহাবায়ে কেরাম বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। যাদের উপরে যাকাত ফরজ হইল তারা কি করতেন? যাকাত আদায় করে দিতেন রমজানের আগে। রমজানের আগে যাদের উপরে যাকাত ফরজ ছিল রমজানের আগেই তারা যাকাত আদায় করে দিতেন। কারণ গরিব সাহাবী যারা যাকাতের টাকা পাইয়া এরাও যেন সচ্ছলতার সাথে রমজান মাসে বেশি বেশি কইরা কি করতে পারে? ইবাদত করতে পারে, সুযোগ করে দিতেন। বিচারক যারা ছিলেন তারা যত মামলা মুকদ্দমা ছিল রমজানের আগেই ফয়সালা করে দিতেন। মুক্তি হইলে মুক্তি, জেল হইলে জেল, জরিমানা হইলে জরিমানা। যেন রমজান মাসে যারা বিচারক ছিল তারাও যেন ব্যস্ততার মধ্যে সময় কাটাইতে না পারে। একমাত্র সময় দিবে কাকে? আল্লাহর জন্য। এই জন্য শাবান মাসের মধ্যে যারা বিচারক ছিল আল্লাহ নবীর জামানা, এরা কি করত? রমজানের আগেই বিচার কাজ সমাধা করে দিত। সাহাবায়ে কেরাম যাদের গোলাম ছিল গোলাম মুক্তি দিয়ে দিত যে রমজান ইবাদত করো, আমার খেদমতের প্রয়োজন নাই। যাদের যাকাত ফরজ ছিল তারা যাকাত আদায় করে দিত। গরিব সাহাবায়ে কেরাম এরা সামান্য অর্থ পাইয়া এরাও যেন রমজানে স্বাচ্ছন্দ্যে আল্লাহর ইবাদত করতে পারে, রোজা রাখতে পারে। এটাই ছিল তাদের মাকসাদ। তাহলে আপনাদের কাছে আমার আবদার,